হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। জেএনভিএসটি ক্লাস 6 2025-এর অঙ্কের সাজেশনের আজ তৃতীয় পর্বে 21 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তাহলে চলো প্রথমে দেখে নিই 21 নম্বর প্রশ্নটি। নিম্নলিখিত দণ্ডলেখটি এক সপ্তাহের মধ্যে এক ব্যবসায়ীর বিক্রি হওয়া লেবুর পরিমাণকে নির্দেশ করছে। মঙ্গলবার এবং শুক্রবারে বিক্রি হওয়া লেবুর সংখ্যার অনুপাত কত? অপশন এতে আছে 3:2, অপশন বিতে আছে 3:4, অপশন সিতে আছে 2:3 এবং অপশন ডিতে আছে 5:6। এখানে প্রশ্নের প্রদত্ত দণ্ডলেখটিতে মঙ্গলবার এবং শুক্রবারে বিক্রি হওয়া লেবুর সংখ্যার অনুপাত বের করতে বলা আছে। প্রথমে দেখে নিই মঙ্গলবারে কটি লেবু বিক্রি হয়েছে। দেখো মঙ্গলবারের দণ্ডলেখটি 30-এর সোজা আছে, তাই এই সংখ্যাটি হবে 30। অন্যদিকে শুক্রবারে বিক্রি হওয়া লেবুর সংখ্যা হবে 45, কারণ এর দণ্ডলেখটি 40 এবং 50-এর মাঝখানে আছে। এবার এই দুই সংখ্যার অনুপাত হবে 30:45। এটিকে 15 দিয়ে ভাগ করে ছোট করে নেব, সমান পাবো 2:3। অতএব নির্ণয় উত্তরটি হবে অপশন সি। পরের প্রশ্ন, যদি এক্স এবং ওয়াই প্রাকৃতিক সংখ্যা হয় তবে নিচের কোনটি প্রাকৃতিক সংখ্যা হতে পারে না? এ অপশানে আছে এক্স প্লাস ওয়াই, বি অপশানে আছে এক্স মাইনাস ওয়াই, সি অপশানে আছে এক্স ওয়াই, ডিতে আছে কোনোটিও নয়। জেনে রাখো দুটি প্রাকৃতিক বা স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করলে বা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল বা ভাগফল প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, কিন্তু এদের যোগফল বা গুণফল সর্বদা প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা হবে। যেমন ধরো দুটি প্রাকৃতিক সংখ্যা নেই 3 এবং 5, এদের বিয়োগ করে পাবো 3 বিয়োগ 5 সমান -2, যা একটি প্রাকৃতিক সংখ্যা নয়। আবার ভাগ করে পাবো 3/5, এটিও প্রাকৃতিক সংখ্যা নয়। অন্যদিকে গুণ করে পাবো 3 গুণিত 5 সমান 15, যা প্রাকৃতিক সংখ্যা। আবার যোগ করে পাবো 3 যুক্ত 5 সমান 8, এটিও প্রাকৃতিক সংখ্যা। অর্থাৎ অপশন বি এর উত্তরটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 7.1/2%কে অনুপাত রূপে প্রকাশ করো। অপশন এতে আছে 12:5, বিতে আছে 3:40, সিতে আছে 40:3 এবং ডিতে আছে 2:15। তাহলে সংখ্যাটি তুলি 7.1/2%। প্রথমে এই পূর্ণটিকে ভেঙে নেব, সমান পাবো 15/2% সমান 15/2 ভাজিত 100। আমরা জানি শতকরাকে ভগ্নাংশে পরিণত করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। সমান পাবো 15/2 গুণিত 1/100। এবারে এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 3/40। এটিকে অনুপাতে পাবো 3:40, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, দুটি পূরক কোণের অনুপাত 2:1 হলে দুটি কোণের পার্থক্য কত? অপশন এতে আছে 30 ডিগ্রি, বিতে আছে 40 ডিগ্রি, সিতে আছে 50 ডিগ্রি এবং ডিতে আছে 60 ডিগ্রি। এখানে দুটি পূরক কোণের অনুপাত দেওয়া আছে 2:1। ধরে নিই একটি কোণ 2x এবং আরেকটি হয় x। যেহেতু কোণ দুটি পূরক কোণ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2x যুক্ত x সমান 90 ডিগ্রি, কারণ আমরা জানি পূরক কোণের ক্ষেত্রে দুটি কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। এবারে এটিকে সমাধান করি, 3x সমান 90 ডিগ্রি বা x সমান 90/3 সমান 30 ডিগ্রি। অতএব কোণ দুটি হবে 2 গুণিত 30 সমান 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এবারে এই দুটি কোণের পার্থক্য হবে 60 বিয়োগ 30 সমান 30 ডিগ্রি, অর্থাৎ এ অপশনটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশের গড় কত? 4/3/2, 1/3/4 এবং 1। অপশন এতে আছে 1/3/4, বিতে আছে 2/3/4, সিতে আছে 2/1/4 এবং ডিতে আছে 3/2/3। প্রথমে ভগ্নাংশগুলি তুলি, 4/3/2, 1/3/4, 1। এই দুটিকে ভেঙে নেব, এটিকে ভেঙে পাবো 11/2 আর এটিকে পাবো 7/4। এবারে আমরা গড়টি বের করে নেব। আমরা জানি গড় সমান প্রদত্ত সংখ্যাগুলির সমষ্টি ভাজিত মোট পদ সংখ্যা সমান 11/2 যুক্ত 7/4 যুক্ত 1 বাই পদ সংখ্যা হচ্ছে 3 সমান, এদের লসাগু পাবো 4। এখানে হবে 22 যুক্ত 7 যুক্ত 4 আর নিচে আছে 3 সমান
33/4 ভাজিত 3 সমান 33/4 গুণিত 1/3। এবার এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 11/4। এটিকে মিশ্র ভগ্নাংশে পাবো 2×3/4, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, তিনটি বিভিন্ন সংখ্যার লসাগু 840, নিম্নলিখিতগুলির মধ্যে কোন সংখ্যাটি তার গসাগু হবে না? এ অপশন আছে 6, বিতে আছে 7, সিতে আছে 8 এবং ডিতে আছে 9। আমরা জানি বিভিন্ন সংখ্যার গসাগু সর্বদা সেই সংখ্যাগুলির লসাগুকে সম্পূর্ণভাবে বিভাজিত করে। প্রদত্ত অপশনগুলি 6, 7 এবং 8 দ্বারা লসাগু 840 সম্পূর্ণভাবে বিভাজিত হয়। একমাত্র 9 দ্বারা এই 840 সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজিত হবে না। তাই এই 9 সংখ্যাটি সংখ্যাগুলির গসাগু হবে না। অতএব ডি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1.7 যুক্ত 11.07 যুক্ত 101.007 সমান কত? অপশন এতে আছে 123.777, বিতে আছে 112.707, সিতে আছে 113.777 এবং ডিতে আছে 113.077। প্রথমে এই সংখ্যাগুলির দশমিক বিন্দু সোজা দশমিক বসিয়ে সাজিয়ে নেব। তাহলে প্রথম সংখ্যাটি লিখি 1.7, তার নিচে হবে 11.007, তার নিচে বসাই 101.007। এবার এটিকে যোগ করে নেব, যোগ করে পাবো 113.777, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 7, 0, 2, 5 এই অঙ্কগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম জোড় এবং 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য হয়। এ অপশানে আছে 49550, বিতে আছে 5463, সিতে আছে 3950 এবং ডিতে আছে 4463। এখানে এই 7205 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যাটি হবে 7520 এবং এই সংখ্যাগুলি দ্বারা ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো 2057, কিন্তু এটি জোড় নয়, তাই এটিকে প্রথমে আমরা জোড় সংখ্যায় পরিণত করে নেব। এর জন্য শতকের স্থানে যে শূন্যটি আছে সেটি এককের স্থানে যাবে এবং 57 সংখ্যাটি বাঁ দিকে সরে আসবে। তার এই ক্ষুদ্রতম জোড় সংখ্যাটি হবে 2570। এবার এদের পার্থক্য বের করে নেব। পার্থক্যটি হবে 4950, অর্থাৎ অপশন এটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, মান নির্ণয় করো। 5 বিয়োগ 594 গুণিত 23 গুণিত 0 গুণিত 8। অপশন এতে আছে 0, বিতে আছে 109296, সিতে আছে 4, ডিতে আছে 5। প্রথমে অঙ্কটিকে তুলি। 5 বিয়োগ 594 গুণিত 23 গুণিত 0 গুণিত 8। এক্ষেত্রে এই গুণফলটি হবে 0, কারণ আমরা জানি 0 দ্বারা যে কোনো সংখ্যাকে যদি গুণ করি তাহলে এর গুণফল হয় 0। তাহলে সমান পাবো 5 বিয়োগ 0 সমান 5, অর্থাৎ এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, 276 পেতে কতবার 23 যোগ করতে হবে? অপশন এতে আছে 14, বিতে আছে 13, সিতে আছে 12 এবং ডিতে আছে 11। এক্ষেত্রে 276 পেতে 23কে বারবার যোগ না করে আমরা 276কে 23 দিয়ে ভাগ করে নির্ণয় উত্তরটি পেয়ে যাব। অতএব নির্ণয় উত্তরটি হবে 276 ভাজিত 23 সমান 12, অর্থাৎ সি এর অপশনটি হয় সঠিক উত্তর।